ত্রিভুজের তিনটি যে মধ্যমা তারা একটি পয়েন্ট, একটি নির্দিষ্ট পয়েন্টে যে মিলিত হবে তার কি গ্যারান্টি আছে, তার প্রমাণ কি? জিবি এই যে চার বাহু বিশিষ্ট একটি আমি শেপ দেখতে পাচ্ছি, আমি যদি এই শেপটিকে সামান্তরিক প্রমাণ করে দিতে পারি তাহলে আমার বিষয়টি ক্লিয়ার হবে। কি করে? বিডি ইজ ইকুয়াল টু ডিসি হয়ে যাবে, যেটি আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে যে বিডি ইজ ইকুয়াল টু ডিসি, অর্থাৎ ডি বিসি এর মিডল পয়েন্ট। প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক বা কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই কোনো একটি ত্রিভুজের ভর কেন্দ্র বা সেন্ট্রয়েডের ডেফিনেশন পড়েছি। সেই ডেফিনেশনে আমরা পড়েছি যে কোনো একটি ত্রিভুজের তিনটি মধ্যবার ছেদ বিন্দুকে আমরা বলবো সেই ত্রিভুজের ভর কেন্দ্র বা সেন্ট্রয়েড। এবার অনেকের মধ্যে এরকম কোশ্চেন আসতেই পারে যে ত্রিভুজের তিনটি যে মধ্যমা তারা একটি পয়েন্ট, একটি নির্দিষ্ট পয়েন্টে যে মিলিত হবে তার কি গ্যারান্টি আছে, তার প্রমাণ কি? অর্থাৎ আমার মাথায় এরকম আসতেই পারে যে একটি মধ্যমা ঠিক এরকম গেল, আরেকটি মধ্যমা ঠিক এরকমভাবে এলো, আরেকটি মধ্যমা ঠিক এই পাশ দিয়েও তো যেতে পারে, এই পয়েন্ট দিয়েই যাবে বা এই বিন্দু দিয়েই যাবে, তার কি প্রমাণ আছে? তো আজকের এই ভিডিওতে আমি সেটাই বোঝানোর চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব বা এই থিওরেমটি বোঝাবার চেষ্টা করব যে ত্রিভুজের তিনটি মধ্যমায় একটি পয়েন্ট দিয়েই যায় বা সমবিন্দু। তো এবার সর্বপ্রথমে আমরা এই মধ্যমাটির কথা ভুলে যাই, এটির কথা ভুলে যাই, ঠিক আছে? আমরা এই ত্রিভুজের দুইটি মধ্যমাকে এখন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে আমরা এই যে ত্রিভুজটি দেখছি, এই ত্রিভুজের দুইটি মধ্যমা আছে। দুইটি মধ্যমা কি? এ বি সি একটি ত্রিভুজ যার সিএফ এবং বিই দুইটি মধ্যমা আমি অঙ্কন করেছি, ঠিক আছে? সর্বপ্রথমে আমরা কি করলাম, আমরা একটি ত্রিভুজ যার বিই এবং সিএফ দুটি মধ্যমা অঙ্কন করলাম, ঠিক আছে? এবার ভেবে দেখো, এবার যদি আমরা একটি এই এ পয়েন্ট থেকে একটি যদি সরল রেখাংশ আমরা টানি এবং এই পয়েন্টে যদি আমরা বের করে নিয়ে যাই, তাহলে এই যে রেখাংশটি আমি আঁকলাম এটি যদি আমি মধ্যমা প্রমাণ করতে পারি এই ত্রিভুজের, তাহলে আমার এই পুরো বিষয়টি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি এই ত্রিভুজের এটি এবং এটি মধ্যমা, স্বাভাবিক ব্যাপার, দুটি লাইন একে অপরকে কোনো একটি পয়েন্টে কাট করবেই, এই পয়েন্টে কাট করেছে, এবার কিন্তু আরেকটি লাইন আমি ধরে নিচ্ছি এটি এরকমভাবে যাচ্ছে, একটি আমি লাইন নিজে থেকে কনস্ট্রাক্ট করছি বা ড্র করছি। আমাকে যদি প্রমাণ করতে পারি এই লাইনটি, অর্থাৎ এই লাইনটি এই ত্রিভুজের আরেকটি মধ্যমা, অর্থাৎ এইটি যে অংশে কাট করেছে ডি অংশে, এটি যদি ডি নাম দিই, এই বিসি কে যে পয়েন্টে কাট করেছে সেটি যদি এর মিডল পয়েন্ট হয়, বিসির মিড পয়েন্ট হয়, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে এ ডিও হচ্ছে এই ত্রিভুজের মধ্যমা। তাহলে এই তিনটি মধ্যমা হয়ে গেলে আমি বুঝতে পারবো যে এই পয়েন্টটি হচ্ছে এই মধ্যমা তিনটি সমবিন্দু। তো আমরা কিভাবে প্রমাণ করব যে বিডি ইজ ইকুয়াল টু ডিসি, বা এই দুটির মধ্যবর্তী এই পয়েন্টটি ডি, কিভাবে প্রমাণ করব সেটি বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে দেখো আমরা কি করলাম, আমরা এই যে আমরা কি করলাম, আমরা এই ত্রিভুজে প্রথমে এবিসি ত্রিভুজ অঙ্কন করেছি যার সিএফ এবং বিই একটি মধ্যমা। তারপরে কি করলাম, এ বিন্দু থেকে আমরা এও, এটি যদি ও পয়েন্ট নাম দিই আমি, এও যুক্ত করে আমরা বর্ধিত করলাম, যেটি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা কি করলাম, এ পয়েন্ট থেকে একটি রেখাংশ অঙ্কন করলাম যেটা এ পয়েন্টকে ছেদ করে বর্ধিত করেছি এবং সেটি বিসি কে ডি পয়েন্টে আমাকে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে হবে যে ডি বিসি এর মধ্যবিন্দু।
আমি যদি এটি প্রমাণ করে নিতে পারি যে ডি পয়েন্টটি বি সি এর মধ্যবিন্দু, তাহলেই এটি একটি মধ্যমা বলে পরিণত হবে, এটি একটি মধ্যমা বলে পরিণত হবে। তাহলে আমি বলতেই পারি যে মধ্যমা তিনটি সমবিন্দু। এখন আমার পুরো কাজ হচ্ছে এই ডি কে বি সি এর মধ্যবিন্দু প্রমাণ করা। আমি কি করব, আমি তার জন্য আরেকটু কাজ করি। আমি কি করি, আমি ডি কে আরেকটু কিছু দূর পর্যন্ত বর্ধিত করি জি পয়েন্ট পর্যন্ত। এবার জি জিনিসটি কি, এই জি পয়েন্ট পর্যন্ত বর্ধিত করলাম। জি পয়েন্টটি কি হচ্ছে, আমি এমনভাবে এই যে ও ডিকে এমনভাবে বর্ধিত করলাম, মানে বাড়ালাম, বর্ধিত করলাম, যাতে এ ও ইজ ইকুয়াল টু ও জি হয়। আমি এই এ ওর সমান, এই ও থেকে আমি আরেকটি সেম দূরত্ব মানে এ ও ইজ ইকুয়াল টু ও জি হয় এরকম একটি পয়েন্ট পর্যন্ত আমি এই রেখাংশকে বাড়ালাম। অর্থাৎ এই মুহূর্তে আমার কাছে এ ও যা, এই এর দূরত্ব যা বা এর দৈর্ঘ্য যা, ও জি এর দূরত্ব কিন্তু তাই, ও জি এর দূরত্ব কিন্তু আমি তাই। এইভাবে আমি লাইনকে কনস্ট্রাক্ট করলাম বা লাইনকে অঙ্কন করলাম। তারপরে কি করলাম, তারপরে বি জি কে জয়েন করলাম এবং সি জি কে আমরা জয়েন করলাম। আমরা এই কাজটি করলাম। এবার লক্ষ্য করে দেখো আমরা কি কাজ করলাম। আমরা যে যে কাজ করেছি তার উপর বেস করে দেখো, এখন যদি লক্ষ্য করি যে এই অংশটি, এই যে ও সি জিবি, এই যে এই ও সি জিবি, এই চারটি একটি চার বাহু বিশিষ্ট একটি শেপকে দেখতে পাচ্ছি, ও বি জি সি বা ও সি জিবি, এই যে চার বাহু বিশিষ্ট একটি আমি শেপ দেখতে পাচ্ছি। আমি যদি এই শেপটিকে সামন্তরিক প্রমাণ করে দিতে পারি, তাহলে আমার বিষয়টি ক্লিয়ার হবে। কি করে ক্লিয়ার হবে, আমরা জানি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে। এটি যদি সামন্তরিক হয় তাহলে এটি হচ্ছে ওজি এবং বিসি হচ্ছে এই সামন্তরিকের একটি কর্ণ হবে, দুটি কর্ণ হবে, যেটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে দেওয়ার অর্থ হচ্ছে ও বিডি ইজ ইকুয়াল টু ডিসি হয়ে যাবে, যেটি আমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে যে বিডি ইজ ইকুয়াল টু ডিসি, অর্থাৎ ডি বিসি এর মধ্যম পয়েন্ট, মিডিল পয়েন্ট। তো আমাকে এখন প্রমাণ করতে হবে যে বিজিসিও বা ও সি জিবি এই যে চতুর্ভুজটি আছে সেটি একটি সামন্তরিক। সেটি প্রমাণ করতে গেলে কি করব, আমরা এই ট্রায়াঙ্গেলটি লক্ষ্য করব। আমরা এই অংশটিকে ভুলে যাচ্ছি, আমরা কি ট্রায়াঙ্গেলটি এ বি জি, অর্থাৎ আমি যদি আরেকটি ছবিটা এঁকে নিই, এ বি জি, ঠিক এরকম একটা ট্রায়াঙ্গেল যার এই পয়েন্টে এফ আছে, এই পয়েন্টে ও আছে, ঠিক এরকম একটা ট্রায়াঙ্গেল এ বি জি। আমি এই ট্রায়াঙ্গেলটিকে আমি নিচে নিয়ে আনলাম, তাহলে আমি শেপ যেটি পেলাম সেটি এ বি জি। এই ট্রায়াঙ্গেলটি ত্রিভুজ এ বি জি এর, এই ট্রায়াঙ্গেলটির এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ আর এ জি এর মধ্যবিন্দু হচ্ছে ও। ভালো করে লক্ষ্য করে দেখো, এ বি এর মধ্য পয়েন্ট এফ হলো এ বি এর মধ্যবিন্দু। আবার একই রকম ভাবে ও পয়েন্টটি হচ্ছে, ও হলো এ জি এর মধ্যবিন্দু। যদি তাই হয় তাহলে আমরা মিডিল পয়েন্ট থিওরেম থেকে আমরা শিখেছি যে কোনো একটি ত্রিভুজের যদি দুটি বাহুর মধ্যবিন্দু যদি আমি জয়েন করি, তাহলে সেই যে রেখাংশটি বা বাহুটি পাচ্ছি বা রেখাংশটি পাচ্ছি সেটি তৃতীয় বাহুটির সঙ্গে সমান্তরাল হবে। ভালো করে বোঝার চেষ্টা করো, যদি কোনো একটি ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিত্ত পয়েন্ট, এই দুটি ত্রিভুজ তার মধ্যবর্তী পয়েন্ট, মিডিল পয়েন্ট হচ্ছে এটি, তাতে যদি যোগ করি তাহলে যে রেখাংশটি পাবো সেটি সব সময় তৃতীয় বাহুটির সঙ্গে সমান্তরালে অবস্থান করবে। ত্রিভুজটি তুমি বিভিন্ন মাপে নিতে পারো, তুমি ত্রিভুজটি অন্যরকম মাপের নাও, এরকম নাও, তুমি এরকম যদি নাও, দেখো এই একটি মিডিল পয়েন্ট, ওকে, এটি আরেকটি মিডিল পয়েন্ট, ওকে, জয়েন করো, এটির সঙ্গে দেখো সমান্তরাল। তো আমরা লক্ষ্য করে দেখলাম যে আমরা মিড পয়েন্ট থিওরেম আমরা শিখেছি। আজকের ভিডিওতে হয়তো মিড পয়েন্ট থিওরেম আমি প্রুভ করছি না, বাট আমরা মিড পয়েন্ট থিওরেম
থেকে আমরা শিখে গেছি যদি এই কনসেপ্টটি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি একটি সরল রেখাংশ আঁকা যায় সেই রেখাংশটি সবসময় সেই ত্রিভুজের তৃতীয় বাহুটির সঙ্গে সমান্তরাল হবে। তো এখন আমি লক্ষ্য করলাম যে এই ত্রিভুজটির এফ হচ্ছে এ বি এর মিডিল পয়েন্ট এবং ও হচ্ছে এ জি এর মিডিল পয়েন্ট। তার অর্থ হচ্ছে এফ ও সমান্তরাল বিজি, অর্থাৎ আমি লিখতেই পারি এফ ও সমান্তরাল বিজি একে অপরের সঙ্গে পরস্পর সমান্তরাল। এবার দেখো এফও কি, এফও এটির সঙ্গে এটি সমান্তরাল বিজি, এফওর সঙ্গে এটি সমান্তরাল বিজি। তার অর্থ এটিতে একটি সেম রেখাংশকে আমি বর্ধিত করেছি, আমি এ ওকে বর্ধিত করে ও সিতে নিয়ে গেছি, অর্থাৎ এটির সঙ্গে যদি এটি সমান্তরাল হয় তাহলে এটির সঙ্গেও এটি সমান্তরাল হবে। আমি লিখতেই পারি ও সি, তাহলে ও সি সমান্তরাল বিজি। আমি 1 নম্বর এটি রেখে দিলাম। আমি এই ত্রিভুজটি থেকে আমি পেয়ে গেলাম যে ও সি সমান্তরাল বিজি। একই রকমভাবে আমরা যদি এই ত্রিভুজটিকে কনসিডার করি, আমি আলাদা করে ছবি তুলছি না, তাহলে এই ত্রিভুজটি কি এজিসি ত্রিভুজ এজিসি। লক্ষ্য করে দেখো এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই হলো এসি এর মধ্যবিন্দু। আবার একই রকম ভাবে লক্ষ্য করে দেখো এই এজি এর মধ্যবিন্দু হচ্ছে ও। কেন ও? বারবার ভালো করে দেখো করো ও কেন মধ্য পয়েন্ট, কারণ আমরা ছবিটি অঙ্কন করেছি এমন ভাবে যে এ ও ইজ ইকুয়াল টু ওজি, অর্থাৎ ও হচ্ছে এ জি এর মিডিল পয়েন্ট। এইভাবে আমরা চিত্রটি অঙ্কন করেছি। তাহলে ও হলো এ জি এর মধ্যবিন্দু। তাহলে এখান থেকে আমরা আবার মিডিল পয়েন্ট থিওরেম থেকে আবার বলতে পারি, তাহলে ও ই সমান্তরাল জিসি, এবার দেখো ও ই কে যদি আমরা বর্ধিত করি তাহলে এই ও বিটি পাচ্ছি, ও ই কে বর্ধিত করলে আমি ও বি পাচ্ছি। এটি যা এই সরলরেখাটি সেম সরলরেখাকে আমার বর্ধিত করা হচ্ছে, তাহলে লিখতেই পারি ও বি সমান্তরাল জিসি। লক্ষ্য করে দেখো আমি একটি 2 নম্বর যদি সমীকরণ নাম দিই, 1 নম্বর সমীকরণে কি পাচ্ছি যে এটির সঙ্গে সমান্তরাল। 2 নম্বর সমীকরণে কি পাচ্ছি আমরা, প্রথমে সমীকরণ থেকে এটির সঙ্গে এটি সমান্তরাল পেলাম, দ্বিতীয় সমীকরণ থেকে এটির সঙ্গে এটি সমান্তরাল পেলাম। অর্থাৎ আমি বলতে পারি এই ও সি বিজি একটি জিবি একটি সামান্তরিক। আর যদি সামান্তরিক হয়ে থাকে তাহলে সামান্তরিকের ওজি একটি কর্ণ বিসি একটি কর্ণ একে অপরকে সমদ্বিখণ্ডিত করেছে। তার অর্থ হচ্ছে ডি হচ্ছে বিডি ইজ ইকুয়াল টু ডিসি। তার অর্থই হচ্ছে ডি পয়েন্টটি হচ্ছে বিসি এর মিডিল পয়েন্ট। আর যদি মিডিল পয়েন্ট হয়ে থাকে তাহলে এর সঙ্গে যদি ডি আমি জয়েন করি তাহলে এই এডি হচ্ছে একটি মধ্যমা, এডি হচ্ছে এই ত্রিভুজের আরেকটি মধ্যমা। তাহলে প্রমাণ করে ফেললাম যে এই যে ত্রিভুজের তিনটি মধ্যমা একে অপরের সঙ্গে সমবিন্দু হয়ে থাকে বা একটি নির্দিষ্ট পয়েন্টে তিনটি মধ্যমা মিট করে বা ইন্টারসেক্ট করে থাকে। তো আজকের ভিডিওটি বানানোর উদ্দেশ্যই হচ্ছে আমাদের ক্ল্যারিটি আনা। যখন আমরা যে কোনো কিছু টপিক নিয়ে পড়ি আমাদের আমরা জ্যামিতিতে বিভিন্ন কোঅর্ডিনেট জিওমেট্রি বলো, জ্যামিতিতে বিভিন্ন আমরা থিওরেমকে ইউজ করে থাকি। তো প্রত্যেকটা থিওরেমের কি যথার্থতা বা কীভাবে যে থিওরেমগুলো প্রুভ করব সেই বিষয়গুলি জানাটা খুব দরকার। তো আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্টস করো। যদি কোথাও ত্রুটি থেকে থাকে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমি সেকেন্ড টাইম আবার তোমাদেরকে বোঝাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।